ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া তথাকথিত অপারেশন এপিক ফিউরির আজ ১০০ দিন পূর্ণ হল। গত ২৮শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প এবং তেল আবিবের যুদ্ধবাজরা যে আগ্রাসনের সূচনা করেছিল, তাদের ধারণা ছিল খুব দ্রুতই ইরানকে তারা হাঁটু গেড়ে বসাতে পারবে। কিন্তু ১০০ দিন পর আজ মধ্যপ্রাচ্যের রণাঙ্গন সম্পূর্ণ ভিন্ন এক গল্পের সাক্ষী। যে যুদ্ধের স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিলেন, তা আজ ওয়াশিংটনের জন্য এক অন্তহীন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রক্তক্ষয়ী এই সংঘাত, একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জন আর হরমুজ প্রণালীর অবরোধ, সব মিলিয়ে আজ ১০০ দিন পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে কার লাভ হলো আর কার ক্ষতি। আজ আমরা মেলাবো সেই লাভ ক্ষতির আসল খতিয়ান। শুরুতেই দেখা যাক আমেরিকার খতিয়ান। এই ১০০ দিনে ওয়াশিংটনের অর্জন আসলে শূন্যের কোঠায়। পেন্টাগন যেখানে ভেবেছিল দ্রুত এক সামরিক বিজয় আসবে, সেখানে আজ প্রায় $২৯ বিলিয়ন বেশি মার্কিন অর্থ এই যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখানেই শেষ নয়, ঘরের মাঠে ডোনাল্ড ট্রাম্প এখন তীব্র রাজনৈতিক সংকটে। আমেরিকার সাধারণ মানুষ এই যুদ্ধকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক জনমত জরিপ বলছে মাত্র ১৬ থেকে ২২% আমেরিকান মনে করে এই যুদ্ধে আমেরিকা জিতছে। বাকি বিশাল জনগোষ্ঠী একে ট্রাম্পের এক চরম ব্যর্থতা হিসেবে দেখছে। সামনেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, আর তার আগেই এই অজনপ্রিয় যুদ্ধ ট্রাম্পের ভোট ব্যাংকে ধস নামিয়েছে। ওয়াশিংটনের জন্য এই ১০০ দিন মানে কেবলই বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় এবং বিশ্বমঞ্চে রাজনৈতিক দেউলিয়াত্ব। এবার আসা যাক ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের প্রসঙ্গে। তেল আবিব ভেবেছিল ইরানকে আক্রমণ করে তারা নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখবে, কিন্তু ইরান ও তার প্রতিরোধ অক্ষের পাল্টা আঘাতে ইসরায়েলের অর্থনীতি আজ পঙ্গু। হিজবুল্লার তীব্র প্রতিরোধের মুখে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ১ ইঞ্চিও স্বস্তিতে নেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে মিত্র দেশগুলো এতদিন ওয়াশিংটনের ওপর ভরসা করেছিল, যেমন বাহরাইন ও কুয়েত, তারা আজ ইরানি ড্রোন ও মিসাইলের সরাসরি নিশানায় পরিণত হয়েছে। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর থাকা সত্ত্বেও তারা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে। উপসাগরীয় এই দেশগুলো এখন এই যুদ্ধকে ওয়াশিংটনের নগ্ন আগ্রাসন বলে ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ মিত্রদের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, তাদের আরও বেশি বিপদের মুখে ঠেলে দিয়েছে আমেরিকা। তাহলে এই ১০০ দিনে লাভ হলো কার? উত্তরটা খুব স্পষ্ট, ইসলামী প্রজাতন্ত্র ইরানের। আমেরিকা ও ইসরায়েলের সমস্ত আধুনিক প্রযুক্তি আর আকাশপথের হামলাকে নস্যাৎ করে দিয়ে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিরোধ ভাঙা অসম্ভব। সবচেয়ে বড় কৌশলগত চালটি ইরান খেলেছে বিশ্ব বাণিজ্যের ধমনী স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে। বিশ্বের ২০% জ্বালানি তেল সরবরাহের এই পথটি একক নিয়ন্ত্রণে নিয়ে ইরান পুরো পশ্চিমা বিশ্বকে জিম্মি করে ফেলেছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা পশ্চিমা অর্থনীতির মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। যুদ্ধ বন্ধ করতে আজ পাকিস্তানকে মধ্যস্থতাকারী বানিয়ে ইরানের দরবারে চিঠি পাঠাতে হচ্ছে ওয়াশিংটনকে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে তাদের জব্দ করা $২৪ বিলিয়ন ফেরত দিতে হবে এবং নিষেধাজ্ঞা তুলতে হবে, তবেই আলোচনা। ১০০ দিনের মাথায় এসে ইরান আজ মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাপিয়ে দেওয়া যুদ্ধে জয়ী হতে পারেনি। ১০০ দিন পর এটা পরিষ্কার যে এই যুদ্ধের মূল ক্ষতিটা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের, আর কৌশলগতভাবে বিজয়ী হয়েছে ইরান। ট্রাম্পের এই পরাজয় কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক?